নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জিয়ানকে। জিয়ান বলল, এভাবে জড়িয়ে ধরলে কুচকুচ হোতা হে বউ। বুঝো না কেন? নয়না আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করছে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? দেখো ভেজা শরীর, তার উপর তোমার এত গভীর আলিঙ্গন, আমি একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কতক্ষণ সামলাবো নিজেকে? বায়োলজি পড়েছ, বোঝো তো অল্প হলেও। কোলে তুলে নিন আমাকে। আমি আপনাকে ছাড়লে ঢেউয়ের সাথে হারিয়ে যাব গভীর সমুদ্রে। তুমি চাইছোটা কি ডিয়ার ওয়াইফি? এই অর্ধরাতে আমাকে বেসামাল করে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না জিয়ানের শার্ট আরো ভালোভাবে আঁকড়ে ধরল, ভেজা শার্ট ভেদ করে নয়নার নখ বসে গেল পিঠে। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলে, এই সমুদ্রে বাসর সেরে ফেলি, এটাই চাইছো তুমি? আমাকে বেসামাল করলে সামলাতে হিমশিম খাবে, এই ওয়ার্নিং দিচ্ছি। নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতেই জোরে একটা ঢেউ আসল। ফলস্বরূপ নয়না জিয়ানের আরো কাছে চলে আসল। জিয়ান নয়নাকে হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নয়না নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে, এ কেমন অদ্ভুত এক নেশালো অনুভূতি। নয়না কেন চাইছে জিয়ান তার ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিক? কেন তার হৃদয়ে এই সমুদ্রের মতো উত্তাল ঢেউ বইছে? এসব অনুভূতির সাথে নয়না প্রথম পরিচয় হচ্ছে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁট জোড়া দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। নয়না খামচে ধরল জিয়ানের পিঠ। সে নিজেও কেমন বেসামাল হয়ে পড়ছে। হার্টবিট দ্রুত উঠানামা করছে। নয়না চোখ বন্ধ করতেই মনে পড়ল জিয়ানের রুমে ওই মেয়েটাকে দেখেছিল। মুহূর্তে মধ্যে জিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করল। জিয়ান নয়নাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলে, একটু কিসমিস খাচ্ছিলাম, তাও ঠিকমতো খেতে দিলা না। এত নিষ্ঠুরতা কেন করো বউ? ছাড়ুন আমাকে, আমি মরে যাব তাও আপনার সাথে থাকবো না, চরিত্রহীন আপনি। শুধু তোমার জন্য। লম্পট। তুমি চাইলে তাও হতে রাজি, আগেই কাজী ডেকে করে নিয়েছি শাদি। অসভ্য। এত সুন্দরী বউয়ের কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতেও রাজি। লজ্জা নেই আপনার? আমার লজ্জা থাকলে চলবে বউ? লজ্জা তো তোমার কাছে কবুল বলে বেচে দিয়েছি। নয়না ছোটার জন্য চেষ্টা করছে। তুমি বৃথা চেষ্টা করছো রাঙা বউ। থুরি ভেজা বউ। তোমার মতো পুঁটিমাছের সাধ্য নেই আমার থেকে মুক্ত হওয়ার। ভালোয় ভালোয় ছেড়ে দিন, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব, এই বলে দিলাম। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করো বউ। এই রাত 1:30টার সময় সমুদ্রে ভূতপ্রেতেরাও সাড়া পাবা বলে তো মনে হয় না। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল, কোমর সমান পানি থেকে হাঁটু সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিল, নিজের শরীর থেকে শার্ট খুলে নয়নাকে পরিয়ে দিয়ে আবার কোলে তুলে নিল। আমার পা আছে, আমি হেঁটে যেতে সক্ষম, নামিয়ে দিন আমাকে। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি, তা কাজে লাগবো কবে? এইটুকু লাল টুকটুকে বউকে যদি সারাক্ষণ কোলে তুলে না রাখতে পারি? উঠে আসতেই একজন নিরাপত্তা রক্ষী বলে, এত রাতে এখানে কি? মেয়েবাজি করছেন, তাও খোলা আকাশের নিচে? ডরভয় নেই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সি ইজ মাই ওয়াইফ। আপনি আপনার ডিউটি পালন করুন। আপনার কাজ আমাদের নিরাপত্তা দেয়া, আমাদের ডিস্টার্ব করা নয়। মিস্টার, আপনার মতো কত দেখেছি। কি প্রমাণ আছে এটা আপনার ওয়াইফ দেখেই বোঝা যাচ্ছে কচি। জিয়ান লোকটার মুখ বারবার এক ঘুষি বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার বউয়ের ব্যাপারে বাজে ওয়ার্ড ইউজ করার? মুহূর্তেই লোকটা নিজের ওয়াকিটকি দিয়ে আরো পুলিশ জড়ো করতে চাইল। জিয়ান ওয়াকিটকি নিয়ে ছুঁড়ে সমুদ্রে ফেলো দিলে। দ্রুত নিজের বাইকে এসে বসল। বাইকটা ভাড়া নিয়েছিল এখানে এসে, এখন এটা কাজে আসলো। সুনয়নাকে বলল, শক্ত করে ধরে বসো, এখন আমরা পালাবো, তাই বাইকের স্পিড ঊর্ধ্বগতিতে থাকবে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল, মুহূর্তেই তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে। জিয়ান হোটেলে এসে নয়নাকে বলল, যাও ড্রেস চেঞ্জ করে আসো, তোমার ঠান্ডা লাগবে। আরে হহ ড্রেস চেঞ্জ করব। আমরা তো হানিমুনে এসেছি, লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি।
তো মিস্টার প্লেন ড্রাইভার হুকুম করুন কোন ড্রেসটা পরব? কি যে বলো জানেমান। হানিমুনে যাব সুইজারল্যান্ড, এখানে তো ডেমো দেখাতে নিয়ে এসেছি বেবিডল পিকচার আভি বাকি হে মেরি জান। জিয়ান এক চোখ টিপে বলে, তবে তুমি ফুল মুভি এখনই দেখতে চাইলে আমার কোন আপত্তি নেই। নয়না কয়েক কদম দূরে সরে বলে, আমি আম্মুর কাছে যাব। ছিহহ বেবি, বিয়ের পরে এসব বলতে নেই, চোখের সামনে নিজের হ্যান্ডসাম হাসবেন্ড থাকতে শাশুড়ি আম্মার কি প্রয়োজন? আমার শীত করছে, দিয়ে আসুন বাসায়। লোকসমাজে আমার বদনাম হবে তো রাত বিরাতে পরপুরুষের সাথে থাকলে। জিয়ান নয়নার দিকে এগিয়ে যেয়ে বলে, ওলে আমার বেবিতাহহ নিজের কবুল বলা বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে। লোকসমাজ বলবে, বাহহ মেয়েটার কি ভাগ্য, এমন বউ পাগল স্বামী পেয়েছে। সত্যি শীত করছে, আপনি জানে না তো আমার ভীষণ জ্বর উঠেছিল। জিয়ান নিজের লাগেজ থেকে টি-শার্ট আর 3/4 প্যান্ট বের করে বলে, পরে নাও বউ, এই রাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব না। নয়না ভেজা শরীর নিয়ে বেডের উপর বসে পড়ল। আমি এভাবেই বসে থাকব? আপনি আমাকে বাসায় দিয়ে আসুন, সবাই আমাকে নিয়ে টেনশন করবে। না দিয়ে আসলে আবার আমার জ্বর আসবে, অসুস্থ হয়ে পড়ব, তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না। জিয়ান নয়নার হাত ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে নিয়ে এসে বলে, তা চেঞ্জ তুমি নিজেই করবে নাকি আমি করিয়ে দেব সুইটহার্ট? আর হ্যাঁ, তোমার বাবার ভয় আমাকে দেখাতে এসো না বেবি, ইউ নো আমি কেসো, ওসব বাচ্চাদের মতো ভয় দেখাতে নেই স্বামীকে। যাও বেবিডল চেঞ্জ করে এসো, নয়তো আমি নিজের হাতে চেঞ্জ করিয়ে দেব। নয়না জিয়ানের হাত থেকে টি-শার্ট আর প্যান্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। মনে মনে বলে, এই লোকের কোন ভরসা নেই, কখন কি করে বসবে। বেশি দেরি করলে কিন্তু ওয়াশরুমে চলে আসবো, আমার যদি আসতে হয় তাহলে বাসর আমি ওয়াশরুমেই সারব বেব। এই বলে দিলাম। নয়না মনে মনে বলে, অসভ্য একটা লোক। সারাক্ষণ বাসর বাসর করবে। তোর জীবনে কি বাসর ছাড়া আর কোন কাজ নেই? কথায় কথায় বাসর সেরে ফেলব। মনে হয় বাসর মামা বাড়ির মোয়া টপ করে খেয়ে ফেলবে। ফ্ল্যাশব্যাক। গায়ে হলুদ শেষ হতে এখনো অনেক দেরি। নয়না আজ হলুদ রঙের গারারা পরেছে, সাথে সিম্পল ফুলের গহনা। কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে। হলুদের পেন্ডাল থেকে বের হয়ে একটু হাঁটছিল। এত সাহস যদিও নয়নার নেই, তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে আসে, আর কিছু দূর আসতেই নয়নার মুখের উপর কেউ কিছু চেপে ধরে। নয়নার যখন জ্ঞান ফিরে তখন সে কোমরের উপর অবধি পানিতে। ঔষধি। নীলাঞ্জনা লাবিবের মাথায় ফ্লাওয়ার বাস দিয়ে আঘাত করে বাসা থেকে পালিয়ে এসেছে, এলোমেলো ভাবে দৌড়াচ্ছে, হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। জাহিনের মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর আবার এই মুসিবত। লার কনেরাশি হয়েও আছি মহা বিপদ। সব মেয়ে এসে আমার উপর ঢলে পড়ে। অন্তর সামনে এসে নীলাঞ্জনার ফেস দেখে বলে, এনাকে আমি চিনি, গাড়িতে তোলো, মনে হচ্ছে ওনার হাসবেন্ডের সাথে ঝামেলা হয়েছে আবার। জাহিন নীলাঞ্জনাকে চিনতে একটুও ভুল করেনি, নীলাঞ্জনার পিক জিয়ান সেন্ড করে বলেছিল তোর হবু ভাবি। তুই এই মেয়ের বাসা চিনিস? হ্যাঁ চিনি, তালুকদার ম্যানশন। গাড়ি ঘোড়া। বুঝলাম না এই মেয়ের জন্য তোর এত দরদ উতলে পড়ছে কেন? মানবতার খাতিরে, সে আমার বড় বোনের মতো। জাহিন তালুকদার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে বলে, কোলে তুলে বাড়ির ভেতরে দিয়ে আয়। আমি যেতে পারবো না। তুই একটু হেল্প কর, আমি দাঁড়াই, তুই আমার কোলে তুলে দে। জাহিন নীলাঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলে তুলে দিল। তাড়াতাড়ি আপদ বিদায় করে আয়, না জানি কেউ দেখে ফেললে কোন নতুন বিপদে পড়ি। কেউ না দেখলেও দারোয়ান ঠিকই দেখেছে জাহিনকে, সে যা ভাবার ভেবেও নিয়েছে মনে মনে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।